এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পাবনার ঈশ্বরদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপিপি প্রকল্পের আওতায় এই খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাবুদ্দিন জানান, এই কর্মসূচির জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে, যা শ্রমিকদের মজুরি ও মাটি কাটা যন্ত্র বাবদ ব্যয় হবে। প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে ঈশ্বরদীর কৃষি ও সেচ ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার মানুষ, একই সাথে কৃষকরা উপকৃত হবেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মার্চ ২০২৬ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী বিএমডিএ এর প্রধান কার্যালয় সহ রাজশাহী ও রংপুর বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের নির্দেশ দেন। নাটোরের সিংড়ায় মাদক, জুয়া ও চুরি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। তিনি গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা বলেন। সম্প্রতি কৃষকের জমি থেকে ট্রান্সফরমার চুরি, মাদক বিক্রি ও সেবন বেড়ে যাওয়া, অনলাইন জুয়ার তরুণদের আসক্তি, এই বিষয়গুলো আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত হলে বিষয়গুলো নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি সিংড়া থানা পুলিশকে রাতে পুলিশি টহল বাড়ানো সহ অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। রাজশাহী কলেজ প্রাণীবিদ্যা বিভাগের ক্যারিয়ার প্ল্যানিং ও লিডারশিপ অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস ফর জব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিভাগীয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ক্যারিয়ার প্ল্যানিং সেশনে ১০৫ জন এবং লিডারশিপ ও ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস সেশনে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাজশাহী কলেজ প্রাণীবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী দক্ষতার উন্নয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড জাহানারা আক্তার বানু। পাবনা শহরের দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ক্লিনিক মালিকদের কারাদণ্ড, জরিমানা ও ক্লিনিক দুটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে পাবনা শহরের গোলাপবাগ এলাকায় মধুপুর ক্লিনিক ও শালগাড়িয়া গোডাউন পাড়ায় সালেহা ক্লিনিকে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, ক্লিনিকের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, চিকিৎসা সেবার মান খারাপ, কোন ডাক্তার নার্স না থাকা, সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনা সহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণ পাওয়ায় ক্লিনিক দুটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে মধুপুর ক্লিনিকের মালিক শফিকুল রহমান শফিকে ১ মাসের কারাদণ্ড ও ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সালেহা ক্লিনিকের মালিক রেজাউল করিমকে ১ মাসের কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহীতে গত ১০ বছরে পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২২,৯৪৬ মেট্রিক টন। এই সময়ের মধ্যে নতুন করে আবাদের আওতায় এসেছে আরও ৫,৮২৫ হেক্টর জমি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে রাজশাহীর জমিতে পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে যেখানে ১১,২৬০ হেক্টর জমিতে পাটের ফলন ছিল ২২,৮৩৬ মেট্রিক টন, ১০ বছর পর ২০২৫ সালে ১৭,০৮৫ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৪৫,৭৮২ মেট্রিক টন। গত ৪ বছর ধরে পাটের দাম ভালো পাওয়ায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, পাট চাষে আগ্রহ বাড়াতে কৃষকের মাঝে সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে পাটের আবাদ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। সরকারিভাবে পলিব্যাগে নিষেধাজ্ঞা থাকায় পাটের ব্যাগ ও বস্তা ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা কৃষকদের প্রত্যক্ষভাবে লাভবান করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।